দীপার নতুন রেস্টুরেন্টে আসা সোনাকে দেখেই খেপে গিয়ে যা বলল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। বিগ বং রেস্টুরেন্ট থেকে অপমানিত হয়ে দীপা কাউকে কিছু না বলে নন্দার বাসায় এসে আশ্রয় নেয়, আর সেখান থেকেই সেই খাবার হোম ডেলিভারি শুরু করে দেয়। রূপা বলে, মা তুমি চালিয়ে যাও, আমি জানি তুমি ভালো কিছুই করতে পারবে। এভাবে কাজ চালিয়ে যাওয়ার পর আস্তে আস্তে দীপার সুনাম আবারও ছড়িয়ে পড়ে মুম্বাই শহর জুড়ে। এর ফলে দীপার কাছে বড় বড় রেস্টুরেন্ট থেকেও অর্ডার আসতে থাকে। দীপা ভাবে, আমি তো এবার নিজেই একটা রেস্টুরেন্ট খুলতে পারি। এই ভেবে সাক্ষ্য স্যারের মেয়ে জয়ীর নামে একটি বিশাল রেস্টুরেন্ট খুলে ফেলে দীপা। এদিকে সোনা রূপার মাধ্যমেই জানতে পারে তার মায়ের রেস্টুরেন্টের কথা। সোনা ভাবে, মায়ের কোনো রেস্টুরেন্ট থাকতে পারে না, মাকে যে করেই হোক এ শহর ছাড়া করতে হবে, তা না হলে বাবা কোনোদিনও চারুকে বিয়ে করবে না। এই ভেবে চারুকে নিয়ে দীপার রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয় সোনা। এদিকে রূপা মায়ের সফলতায় খুব খুশি, তাই রূপাও চলে আসে জয়ী রেস্টুরেন্টে। এমন সময় সোনা ও চারু সেখানে এসে উপস্থিত হয়ে যায়। সোনাকে দেখে দীপা খুশি হয়ে বলে, সোনা মা তুই এসেছিস, আমি জানতাম তুই না এসে থাকতে পারবি না। সোনা বলে, অনেক হয়েছে, এবার চুপ করো, আমি তোমার সাথে দেখা করতে আসিনি, এসেছি এটা দেখার জন্য একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে, এত অপমানের পরও তোমার শখ কমেনি। তখনই রূপা বলে, এনাফ অলি, একদম চুপ, তুমি আর একটাও বাজে কথা বলবে না আমার মাকে। আমার মা তোমার জন্যই অপমানিত হয়েছে সবার কাছে, তাই আমি চাই না তোমার জন্য আমার মা আর কোনো কষ্ট পাক। তাই বলছি এখানে আর এক মুহূর্তও না থেকে দ্রুত চলে যাও। সোনা বলে, এই জয়ী, আমি আমার মায়ের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। তখন রূপা বলে, তোমার মা শুধুই আমার মা, তাই বলছি আমার মা তোমার মতো হিংসুকুটির মা হতেই পারে না। রূপার কথা শুনে দীপা ও সোনা বুঝে যায় এই জয়ী আমাদের পাতা মেয়ে। সোনা বলে, জয়ী তুমি পাতা মেয়ে? রূপা বলে, হ্যাঁ আমিই পাতা মেয়ে। তুমি তো ভেবেছিলে রূপা মরে গেছে, কিন্তু আমি বেঁচে আছি, তাই রূপা বেঁচে থাকতে তার মায়ের আর কোনো ক্ষতি হতে দেবে না। দীপাও খুশিতে আত্মহারা হয়ে যায় রূপাকে ফিরে পেয়ে। তো বন্ধুরা, যদি এমনটাই হয় তাহলে কি সোনা তার নিজের ভুলের জন্য মা বোনের কাছে ক্ষমা চাইবে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।